পর আল্লাহ তাআলা শাম এলাকার দিক থেকে একটা ঠান্ডা বায়ু পাঠাবেন, একটা বাতাস আসবে, যা দুনিয়ার বুকে যেই মানুষের মাঝে সামান্য পরিমাণ ঈমান আছে, কল্যাণ আছে, তাকে মেরে ফেলবে। বলেন তো কি মারবে? বাতাস। একটা বাতাস ইয়ামান থেকে বের হবে, ঠান্ডা বাতাস, গরম নয়। এই ঠান্ডা বাতাসের কাজ হচ্ছে মুমিনদের মেরে ফেলা। ওই মুমিনটা যদি একটা পাথরের নিচে আশ্রয় নেয় তাহলেও সে মারা যাবে। ওই মুমিনটা যদি একটা গাছের নিচে আশ্রয় নেয় তাহলেও সে মারা যাবে। ওই মুমিনটা যদি দুর্ভিদ্ধ কোনো কক্ষের মধ্যে আশ্রয় নেয় তাহলেও সে মারা যাবে। ওই বাতাসের কাজ মুমিনকে মারা। কাকে মারা? মুমিনকে। কাফেরকে কিন্তু মারবে না, কারণ ওদের উপরে কিয়ামত কায়েম হবে। এই জন্য ওদেরকে হত্যা করবে না, কারণ কোনো মুমিনের উপরে কিয়ামত কায়েম হবে না। তোমাদের কেউ তখন পাহাড়ের গুহায়কে আশ্রয় নিলেও সেখানে ওই বায়ু তোমাদেরকে তাড়া করে মেরে ফেলবে। অতঃপর তখন দুনিয়ায় শুধুমাত্র নিকৃষ্ট মানুষরা বসবাস করবে, যারা পাখির দ্রুত উড়ে যাওয়ার গতিতে অকল্যাণের দিকে ধাবিত হবে। তারা ভালো খারাপ কিছুই চিনবে না। তখন শয়তান যে কোনো মানুষের ছবি ধারণ করে তাদের সামনে উপস্থিত হয়ে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা বলবে, আরে আদেশ করো, কি বলবে বলো, আমরা শুনবো। তখন তারা বলবে, শোনো। তখন সে তাদেরকে একটা মূর্তি পূজার আদেশ করবে। তখন তারা তা মেনে নিবে। এমত অবস্থায় তাদের নিকটে বিপুল পরিমাণে রিজিক আসবে, তারা সুন্দর জীবনযাপন করবে। অতঃপর সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহার আওয়াজ কানে আসতেই তারা তা ঘাড় কাঁধ করে কিংবা উপরে উঠিয়ে মনোযোগ দিয়ে শুনবে। সর্বপ্রথম যে ব্যক্তিটি আওয়াজটি শুনবে ও ছিল একটা উটের পানি খাওয়ানোর হাউসটি ঠিক করত। যেইখানে উট পানি খেত ওটা ঠিক করছিল, এমন অবস্থায় সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়বে। তেমনিভাবে অন্য অন্য মানুষদের এই অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্য এভাবে বলেছেন। তার মানে বোঝা যায় একটা পশু বের হবে যে প্রত্যেকটা মানুষের গায়ে দাগ দিবে। কে মুমিন এটা লিখে দিবে, কে কাফের এটা লিখে দিবে। এটাই দাব্বাতুল আরদ, অলৌকিক পশুর কাজ। অলৌকিক পশুর কাজ কি? কাফের আর মুনাফিক মুমিন আলাদা করে দেওয়া। কে মুমিন এটা আলাদা করে দেওয়া, কে কাফের এটা আলাদা করে দেওয়া। এটাই হচ্ছে অলৌকিক পশুর কাজ। আপনারা কষ্ট পাচ্ছেন? রাগ হচ্ছে না তো আপনাদের আবার যে বক্তা কি পেঁচাল পড়ে গো? আরেকটা বিষয় আপনাদের সামনে জানানো প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে কিয়ামতের দিন তার আগে আরেকটা জিনিস ঘটবে। সেটাকে বলা হয় যে একটা আগুন বের হবে। কি বের হবে? আগুন। এই আগুনটা মানুষকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? হাসর। আচ্ছা বলেন তো হাসরের মাঠ কোথায়? জানা আছে? পৃথিবী। কোনটা? পৃথিবী। আর হাদিসে যেটা উল্লেখ আছে, ইয়ামেন থেকে এই আগুনটা বের হবে। কিয়ামতের সর্বশেষ আলামত হলো এমন একটা আগুন যা ইয়ামান থেকে বের হয়ে সকল মানুষকে হাঁকিয়ে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। আর হাসরের মাঠটি হলো পরিষ্কার রুটির ন্যায় সাদা সমতল ভূমি। রুটি দেখেন, রুটিতে কোনো উঁচু নিচু থাকে? ঠিক এই পৃথিবীতে দেখছেন এই জায়গায় নিচু, এই জায়গায় উঁচু, ওই জায়গায় খাল, ওই জায়গায় বিল, ওই জায়গায় নদী, এগুলো কিছু থাকবে না। আল্লাহ সবগুলোকে সমান করে দিবে। হুযায়ফা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা 10টি বড় বড় আলামত অবলোকন করবে। অতঃপর তিনি উল্লেখ করলেন ধোঁয়া, দাজ্জাল, একটি বিশেষ পশু যেটাকে বলা হয় দাব্বাতুল আরদ। পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। এখন তোমরা দেখছো পূর্ব দিক থেকে সূর্য উঠছে, ওই দিন দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। 3 প্রকারের ভূমিধস হবে। পূর্ব দিকে একটা ভূমিধস হবে, পশ্চিম দিকে একটা ভূমিধস হবে, আরব উপদ্বীপে একটা ভূমিধস হবে। সর্বশেষ নিদর্শনটি হলো ইয়ামানের আগুন, যা সকল মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। আগুনের কাজ হলো মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ভাবে মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে। তার মধ্যে এক জাতীয় মানুষ হবে যারা হাসরের মাঠে একত্রিত হবে অত্যন্ত আগ্রহী হয়ে। আরেক জাতীয় মানুষ হবে
যারা ভীত সন্ত্রস্ত হয়ে হাসরের মাঠে একত্রিত হওয়ার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, তারা পালাক্রমে 2, 3, 4 এমনকি 10 জন করে একটা উটের পিঠে চড়েও হাসরের মাঠে একত্রিত হবে। আর বাকিদেরকে আগুন হাঁকিয়ে নিবে। উক্ত আগুন তাদের সাথেই দুপুরবেলায় বিশ্রাম নিবে, তাদের সাথে রাত্রি যাপন করবে, এমনকি তাদের সাথেই সকাল করবে, তাদের সাথেই সন্ধ্যা করবে। কি আশ্চর্য আগুন না? তার মানে আগুন আপনাকে ধাওয়াবে। আপনি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছেন, বসে পড়বেন, তখন আগুন থেমে যাবে, আগুন আর যাবে না। আপনি আবার দৌড়াবেন, তখন আগুন আবার দৌড়াবে। আপনি হাঁটবেন, তখন আগুন হাঁটবে। আপনি ডানে যাবেন, আগুন ডানে যাবে। আপনি বামে যাবেন, আগুন বামে যাবে। কিন্তু আপনি আগুনকে ভেদ করতে পারবেন না। আগুন আপনাকে হাসরের ময়দানে একত্রিত করবে। এটাকে বলা হয় শেষ যুগে আগুন সবাইকে একত্রিত করবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ের উপরে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসলে আমি একটু অসুস্থ বোধ করছি এবং অনেক রাত হয়ে গেছে, এজন্য আপনাদের এই ভারী আলোচনা শুনতে অনেক কষ্ট হবে। এজন্য আমি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিল আজেলা দান করেন, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন।